मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए, मुन्नी बदनाम हुई ডার্লিং তেরে লিয়ে চলো। ওহো সরি ভুলেই গেলাম যে আমি কি করতে চলেছি। নাচটা তো তোমাদের দেখিয়ে দিলাম, কিন্তু দেখো আমি কি করতে চলেছি। এই হচ্ছে আন্ডা। তো এই আন্ডার সঙ্গে আমি কি করব। তো যাই হোক চলো দেখো পুরো ভিডিওটা। এত অধৈর্য হলে হবে, একটু দেখো। প্রথমে তো নাচটা দেখে নিলে, তার আগে বলো তো দেখি কারা কারা ডিমের হালুয়া খেতে পছন্দ করো। হ্যাঁ এই তো তোমরা জানতে পেরেছো, এই যে টুকটুক করে আমি ডিমগুলো ফাটাচ্ছি। যদি পচা বেরিয়ে যায় তখন তো সব জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি একটা একটা করে বাটিতে ভালো করে আগে নিয়ে নিলাম। তারপর এবার দুধের সঙ্গে ভালো করে আমি মিক্সিং খেলাধুলো করছি। তবে যারা দারুণ ফাটাফাটি জাস্ট ওয়াও রান্না পারো তাদেরকে আমার অন্তর থেকে নমস্কার, আমার প্রণাম নেবেন। আর যারা আমার মতো একদম ত্রাম 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 মোটামুটি খাবার মতো রান্না করতে পারো তাদের অলরাইট, চলবে ওগুলোই হচ্ছে দৌড়াবে। তো দেখো আমি কেমন ঝট করে কাজগুলো করে ফেলছি। তো বলি তোমাদেরকে কেন ডিমের হালুয়া করছি, কারণ আমার খেতে ইচ্ছা করছিল, তার জন্য ডিমের হালুয়া করছি। আর তোমরা কারা কারা ডিমের হালুয়া খেতে পছন্দ করে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর ডিমের কোন রেসিপি তোমাদের চাই বলে দেবে, কারণ আমি ডিমের সব রেসিপি খেতে অনেক পছন্দ করি। কিন্তু এই যে নমস্কার, আমি অত ভালো রান্না করতে পারি না, মোটামুটি নিজে রান্না করে খেতে পারি আর আরেকজনকে খাওয়াতে পারি। এই হচ্ছে আমার প্রসেস। তো যাই হোক দেখো বলতে বলতে এটা আমার মানে ওই যে পণ্ড করা হয়ে গেল। এইবার কড়াইটা আমি দিয়ে দিয়েছি গ্যাসের উপরে, কেন তাকে ছ্যাক করে এবার হবে উল্টানো পাল্টানো। তো তার আগে দেখো এই যে এইটুকুই ছিল আমার তেজপাতা, বাড়িতে আমার আর তেজপাতা নেই। তো কী করবো বলো, এই ছোট্ট একটু তেজপাতা ছিল সেটাকে নিয়ে অল্প পরিমাণ ঘি দিয়ে দেখো ঘিটাকে একটু গরম করে নিচ্ছি। এই গরম করা যে স্যাট গরম করা হয়ে যাবে তখনই আমি দেখবো এই যে আমি তো জল আনতে ভুলে গেছি, হাতটা ধুবো কীভাবে, চলো জল আনতে যাই। যে আমার বাড়ির পাশেই কল আছে, তোমরা দেখে কিন্তু বলবে না যে কলতলাটা নোংরা হয়ে আছে, তুমি তো পিচ্ছিল হয়ে পড়ে যাবে, তোমার কোমর ভেঙে যাবে, এটা কেউ বলতে যাবে না। কারণ এগুলো অনেক ঘষাঘষি করার পরেও উঠছে না ভাই, কী করবো বলো, বর্ষাকাল আর তারপরে এরকম অবস্থা। চলো জল নিয়ে চলে এসেছি, এই যে আমি তেজপাতা ছ্যাক করে দিয়ে দিলাম। তো এটা ততক্ষণে আমি একটু ভেজে নিই, না একটু স্টাইল করলে হবে বলো তো দিনে। রান্না তো পারি মোটামুটি, তা কী করবো বলো, ওই দিয়েই সংসারটা চালাচ্ছি কোনো রকমে। চলো গরম হয়ে গেছে, এবার যেটা ঘেঁটে ঘুটে চটকে রেখেছিলাম সেটা এখন ঢালার পালা। এবার কি করব, এবার হচ্ছে এটাকে ওলট পালট করব। যেহেতু ডিম, তার জন্য দেখো যে কেমন একটা অবস্থা হয়ে যাচ্ছে ডিমের। এই জন্যই দেখতে পাচ্ছ। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, চটকে পটকে রেডি করে নিতে হবে একদম। কেউ কিন্তু বসে থাকবে না, হাতটা কিন্তু তোমার নড়তেই থাকবে, হাতটা নাড়াতেই থাকবে। আর তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক দিয়ে দেবে। ওকে, কেমন হয়েছে বলো তো। এই যে দেখতে 50% রান্না আমার হয়ে গেছে। এর মধ্যেই আমি দেখো 2-3 বার চেটে ফেলেছি যে কেমন মিষ্টি হয়েছে কিনা, সেটাও তো দেখতে হবে বলো। তোমরা তো আর ভিডিও দেখে বুঝতে পারবে না যে ঠিক কতটা মিষ্টি হয়েছে, তো আমাকে একটু চেটেপুটে দেখতে হবে। তো যাই হোক, আর একবার আমি অন ক্যামেরায় দেখো নাড়াচাড়া করতে আমি ভুলেই গেছিলাম যে ক্যামেরাটা আমার অন আছে। আর ইতিমধ্যে দেখো আমি কীরকমভাবে খাই। এই তোমরা দেখে ফেলেছো এটা ঠিক হলো না, দেখবে না, একদম দেখবে না। এই দেখো আমার 70% রান্না হয়ে গেছে, আর অল্প একটু রান্না করলেই রান্নাটাও হয়ে যাবে। কিন্তু কি আর করবো বলো, আমি আর ভিডিও বানাতে অধৈর্য হয়ে গেছিলাম, যার জন্য আমি ভিডিও যখন আমার ফাইনালি মানে কমপ্লিটলি রান্নাটা হতে আসবে তখন দেখছি আমার একটা ফ্রেন্ড দেখা করতে এসছে। দেখবে এই দেখো পরিচয় করে দিই, এই হচ্ছে আমার ফ্রেন্ড। এই দেখো আমি রান্না করছি আর এইখানে টুপুক করে এসে বসেছে। তো তাকে আমি একটু নমস্কার জানাবার জন্য উঠে দাঁড়ালাম, সে তার পিছনটা আমার দিকে ঘুরিয়ে দিল, তারপর ফুরুত করে উড়ে পালিয়ে গেল। এটা কি হলো।